ইতিহাসের চাকা যেন 180 ডিগ্রি ঘুরে গেল মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে। দীর্ঘ 40 দিনের রক্তক্ষয়ী ও বিধ্বংসী যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে ঐতিহাসিক দম্ভচূর্ণকারী বিজয়ের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক শক্তি হারিয়ে এখন ইরানের দেয়া 10 দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে, যা আধুনিক বিশ্বের ভূরাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক আবেগঘন বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষ এখন পুরোপুরি দিশেহারা। তেহরানের ভাষ্যমতে, ইরানের মহান জাতি এবং অধেয় প্রতিরোধের অদম্য ইচ্ছাশক্তির সামনে মাথা নত করা ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো পথ খোলা ছিল না। এই যুদ্ধের শুরুটা ছিল চরম মর্মান্তিক। 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সূচনা হয়। কিন্তু সেই ক্ষতকে শক্তিতে রূপান্তর করে ইরান যে পাল্টা আঘাত হানবে তা বোধহয় পেন্টাগনের কল্পনাতীত ছিল। বিবৃতিতে বলা হয়েছে, গত 40 দিন ছিল ইতিহাসের অন্যতম তীব্র এবং সম্মিলিত যুদ্ধ, যেখানে লেবানন, ইরাক, ইয়েমেন এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা একসাথে মার্কিন সামরিক যন্ত্রের উপর এমন আঘাত হেনেছে যে ওয়াশিংটনের দীর্ঘ বছরের তৈরি করা সামরিক অবকাঠামো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের দাবি অনুযায়ী আমেরিকা যে 10 দফা প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে, তার মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে সব ধরনের প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার। এটি ইরানের অর্থনীতিতে দীর্ঘ কয়েক দশকের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হল মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন যুদ্ধসেনা প্রত্যাহার, অর্থাৎ কয়েক দশক ধরে এই অঞ্চলে মার্কিন যে সামরিক আধিপত্য ছিল তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে। পাশাপাশি ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছে ওয়াশিংটন। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন থেকে পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এই পথ দিয়ে যায়। যুদ্ধের শুরু থেকেই ইরান এই পথ বন্ধ করে দিয়েছিল, যা বিশ্ব অর্থনীতিতে কম্পন ধরিয়ে দেয়। নিউক্লিয়ার ইস্যুতেও ইরান বিশাল জয় পেয়েছে। চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও বোর্ড অব গভর্নেন্সের সমস্ত পূর্ববর্তী রেজলিউশন বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুদ্ধের মাত্র 10 দিনের মাথায় আমেরিকা বুঝতে পেরেছিল যে এই লড়াইয়ে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। এরপর থেকেই বিভিন্ন গোপন চ্যানেলে তারা যুদ্ধবিরতির জন্য তেহরানের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করে। ইরানের দাবি, ইসরায়েল আমেরিকার অজ্ঞ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তি খুব দ্রুত নিভিয়ে দেয়া যাবে। কিন্তু যুদ্ধের ময়দানে তারা উল্টো প্রতিফলন দেখে ট্রাম্প প্রশাসন থমকে যেতে বাধ্য হয়। এদিকে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি 2 সপ্তাহের জন্য ইরানে বোমা হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে এর বিনিময়ে তিনি শর্ত দিয়েছেন যে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এর আগে ট্রাম্প এক চরম উস্কানিমূলক বক্তব্যে বলেছিলেন, ইরান দাবি না মানলে আজ রাতে একটি আস্ত সভ্যতাকে শেষ করে দেয়া হবে। তার এই বক্তব্য বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। ইরানের পরবর্তী পদক্ষেপ হিসেবে জানানো হয়েছে, আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে বিস্তারিত আলোচনা শুরু হবে। এই আলোচনা পরিচালনা করবেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তেহরান স্পষ্ট করে দিয়েছে, এই 15 দিনের আলোচনা হবে যুদ্ধের ময়দানে অর্জিত বিজয়কে রাজনৈতিকভাবে সুসংহত করার প্রক্রিয়া। যদি এই আলোচনায় কোনো ধরনের কারচুপি করা হয়, তবে ইরান আবারও যুদ্ধের ময়দানে ফিরে যাবে। পুরো ইরান জুড়ে এখন উৎসবের আমেজ। রাজধানী তেহরান থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগুলোতে মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করছে। তবে সরকার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সংহতি বজায় রাখতে হবে। ইরানি কর্মকর্তাদের শেষ বার্তা ছিল অত্যন্ত কঠোর, আমাদের হাত এখনো ট্রিগারে। শত্রুপক্ষ সামান্যতম ভুল করলেই পুরো শক্তি দিয়ে তার জবাব দেয়া হবে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এক নতুন শক্তি হিসেবে ইরানের এই উত্থান বিশ্ব রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন।